কি নাম আপনার? আমার নাম শাহানার। কি ছেলে আপনার? ছেলে নাকি এটা? আমার এটা ছেলে, বড় ছেলে। আমার এই প্রথম ছেলে, এই প্রথম সন্তান। জন্মগতভাবে একেবারে ধরেন যে পেটের থেকে পড়ে আইছে ওরকম। তো এখন এই যে চলাফেরার যে সমস্যা হচ্ছে, এই চেয়ারটা তো বেশ ভালোই। কে দিল এটা? শুভ দিল। শুভ কি করে ছেলে? ছেলে বিদেশ থাকে। শুধু কি আপনার ছেলেকে দিয়েছে? না, 3-4 জনের দেশে, এই আমি শুনেছি এলাকাতে। হ্যাঁ হ্যাঁ, আরো কেউ দেশে কি আমি এইটা বলবি, আমি আমার নিজের কানে আছে যে 3-4 জনের দেখে। সরকারি ভাবে তো আপনার এই যে যারা আসলে অসুস্থ, চলাফেরা করতে পারে না, তাদের জন্য চেয়ার টেয়ার দেয় না? তারা দিই নাই, যা দিই নাই তার সরকারি তো দিতে পারে, তার দিই নাই। এখন আমার গ্রামের ছেলে, আমার গ্রামের ছেলের দেশে, বুঝতে পেরেছেন? খুশি এরকম? আমি খুশি। মানে এই যে টানা ছোটবেলা থেকে তো ধরেন আমি এই কোলে করে নোয়াটো আমার খুবই কষ্ট হবে নি, দেশে আমার পক্ষে খুবই ভালো হয়েছে। আর শীতকালে ধরো যে নিয়ে একটু রোদও নিয়ে যাতে, আমার বাড়িতে রোদ লাগে না। কবে দিছে এটা? এ দেশে মনে হয় 15-20 দিন মতন হয়ে আইলো। কি হয় আপনার? আমার বড় ভাই। বড় ভাই? জি। কি জন্মগত ভাবে? হ্যাঁ, আমরা ছোটকালের থেকে দেখতেছি এরকম ভাবে, জন্মগত ভাবেই সেই রকম। চলাফেরা করা তো কষ্টকর। হ্যাঁ, চলাফেরা করা অনেক কষ্ট। যে প্রতিবন্ধী মানুষ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, খেতেও পারে না, চলাফেরা করা তো অসুবিধে হয়। এটা দিল কে? এটা দিচ্ছে শুভ। শুধু কি সে এই ধরনের কাজ করে, অন্য কোনো দাতব্য কাজ করে? হ্যাঁ, অনেক দান দিয়েন করে, সাহায্য করে, আমার ভাইয়ের জন্য অনেক কিছু দেয়। সে চিনি ছাড়া তার টাকা পয়সা দেয়। অন্য মানুষ, আমার গ্রামের মানুষ যাতে প্রতিবন্ধী আছে সবারই দেয়, কম বেশ সবারই দেয়। এই যে এটা দিচ্ছে, যে আমাদের গ্রামে 3 জনের দিছে। খোকসাতে শুনলাম যে প্রায় 30-35 জনকে চেয়ার দিয়েছে। হ্যাঁ, দিছে, সবার দিছে। গ্রাম তো আর একটা গ্রাম না, খোকসা থানাতে অনেক গ্রাম আছে, সব গ্রাম মিলে ভাগ করে দিছে। এতক্ষণ আসলে আমরা যার সাথে কথা বলছিলাম, এটি মূলত কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া ইউনিয়নের বন গ্রামে রয়েছে আমরা এখন। নিশ্চয় দেখতে পাচ্ছিলেন এখানে একটা ছেলে আসলে শারীরিক প্রতিবন্ধী, ছোটবেলাতে জন্মগতভাবেই সে আসলে নিজে থেকে চলাফেরা করতে পারে না। এরকম অসংখ্য শারীরিক প্রতিবন্ধীদের আসলে এই ধরনের হুইল চেয়ারের পাশাপাশি নানা ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। পোল্যান্ড প্রবাসী শুভ নামে এক যুবক শুধু এই ধরনের সাহায্য সহযোগিতার ছাড়াও আসলেই বিশেষ করে আমরা যেখানে আসলে অবস্থান করছি, এটি নদী ভাঙন প্রবণ এলাকা, এর পার্শ্ববর্তী আসলে গড়াই নদী অবস্থান করছে। প্রতি বছরই আসলে আমরা অনেক ভাঙনের নিউজ করতে আসি এখানে। এর পাশাপাশি হলো শুষ্ক মৌসুমে এখানে পানির স্তর অনেক নেমে যায়। এই শুভর বিষয় আসলে আমরা শুনেছি যে এ ধরনের সাহায্য সহযোগিতার পাশাপাশি এখানের এই বিশেষ করে এই ইউনিয়নে এবং এই উপজেলাতে বিভিন্ন মাঠে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি নানামুখী সাহায্য সহযোগিতা করে আছে। এখানে আরও কয়েকজন রয়েছে যারা আসলে সুবিধাভোগী কয়েকজন রয়েছে, তাদের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এখানে একজন রয়েছে, তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিল্টন হোসেন। আপনার বাসা? আমার বাসা বনগ্রামে, এই গ্রামেই। আমরা আসলে এই যে একজন শারীরিক প্রতিবন্ধী একজনের বাসাতে ছিলাম, প্রতিবন্ধী একজন বাসাতে ছিলাম, ওনার সাথে কথা বলছিলাম। শুভ নাম একজনের কথা বলো, আপনি কি তার সম্পর্কে জানেন কিনা? হ্যাঁ, জানি, চিনি। ভাই বিদেশ থাকে, উনি বাসায় আসছিল। বিদেশ থাকাকালীনও অনেক সহযোগিতা গরিব মানুষের যে প্রাপ্য সহযোগিতা নেওয়ার, তাকে ওরা ইউনিয়ন ব্যাপী বা খোকসা থানা ব্যাপী উনি সহযোগিতা করে সবারই। কি ধরনের আসলে কোন উদ্দেশ্যে করে? সমাজের সামাজিকতা দায়বদ্ধতা থেকেই করে। শুধু সামাজিক দায়বদ্ধতা থেকে করে? মানুষ ছেলে হিসাবেও ভালো, তার আব্বাও অনেক ভালো মানুষ। কোন ধরনের রাজনৈতিক বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার উদ্দেশ্য করে? না না, কোনো রাজনৈতিক। সাধারণত আমরা তো দেখি আসলে মানুষ এখন দান ধ্যান করলে সেগুলো আসলে কোনো না কোনো উদ্দেশ্যের জন্য করে। না, এরকম না ভাই, ছোটকাল থেকেই বিদেশ থাকে, বিদেশে লেখাপড়া করছে, ওইখানে ব্যবসা করে, বিদেশ থেকেই টাকা পয়সা পাঠাই। ওনার ভাই বিরাদা আছে দেশে, তাদের হাত দিয়েই সবকিছু করে। যারা পরিচিত, যারা এই দান যেটা বলে যারা পায় তাদেরই দেয়, কোনো বিত্তশালী কাকে দেয় না। কৃষকদের জন্য মনে করেন অনেক পেঁয়াজের দানা কিনে দেয়, কিন্তু প্রথমে দেয় কৃষকদের জন্য, অনেক সহযোগিতা করে।
এই যে শুনলাম যে আসলে বিভিন্ন মাঠে হ্যাঁ গভীর নলকূপ বেতবাড়ি ইউনিয়নেতে 26টা নলকূপ দিছে এই গত বছরে, গত বছরে 26টা সব জায়গায় মাঠে। এখন তো সরজমিনে যাওয়া সম্ভব না, পানি সব জায়গায় পানি, এই জন্য তো এখানে দেখাতে সমস্যা মনে হয়। হুইলচেয়ার গুলো কি বিভিন্ন দান টান করছে এরকম? হ্যাঁ, অল খোকসা থানাতে 26টা দিছে আমার জানা মতে। আমি যতটুকু শুনি। এছাড়াও কি মানে গ্রামের লোকজন অসুস্থ বা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়? হ্যাঁ, অবশ্যই দাঁড়ায়। কেউ যদি মানে সুযোগ সুবিধা মানে যদি কেউ এই কথাটা যদি তার কানে যায় যে প্রকৃত যদি সঠিক অসুস্থ থাকে, সে আগে খোঁজ নাই আসলে এই ফ্যামিলির কেউ অসুস্থ আছে কিনা, এটা জানার পরে সে দেয়। মানে কোনো অসুবিধা থাকলে অসুবিধা থাকলেই দেয়। আমরা আরেকজন গ্রামবাসী রয়েছে, তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ জাফর আলী। আপনি কি এই গ্রামেরই? হ্যাঁ, আমি এই গ্রামের ছেলে। এই যে যার কথা বলছিলাম হ্যাঁ, তুষার জি মাহমুদ শুভ, জি জি জি। পোল্যান্ড প্রবাসী। ও আসলে খুব ভালো ছেলে এবং ওর বাপ খুব ভালো, খুবই ভালো। মানে একটা লোক যদি একটা জিনিসের জন্য যায় তো ফিরায় না। আসলে এই ধরনের প্রত্যেকটা প্রবাসীর কি আগে আসা উচিত না? না, সেটাই তো। আর যে প্রাপ্য সে তাকেই দেয়। হ্যাঁ, তার কাছে গেলেই কোনো ফেরত আসে না। আসলে যার দান করার সুযোগ আছে তাকে আসলে এই ধরনের দান করা উচিত, মানে না। মানুষের জন্য আগে আসা উচিত। অবশ্যই 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 দান করলে পারে ওইটি সাদগা জারিয়া বলে, বুঝতে পারছেন? তাই মোটামুটি ওরা মোটামুটি ফ্যামিলি সবাই খুব ভালো। এটা কি আসলে কোনো প্রচার মাধ্যম? না 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 না, ওদের কোনো প্রচারও না, কোনো কিছু না। ওরা ছোটবেলায় এমনিতেই করে? এমনিতেই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আরো দু একজনের সাথে কথা বলবো। এখানে এরকমই একজন আসলে শারীরিক প্রতিবন্ধী পরিবারের একজন রয়েছে, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, একটু কথা বলার চেষ্টা করছি। ভাই যদি একটু আসতেন, একটু কথা বলতাম। কি নাম আপনার ভাই? আমার নাম মাহবুব রহমান। কি করেন আপনি? আমি সেলুনে কাজ করি। সেলুনে কাজ করেন? কি অবস্থা বলো তো, আপনার নাকি কোনো সন্তান নাকি অসুস্থ? হ্যাঁ, আমার ছেলের দেশে একটা গাড়ি প্রতিবন্ধী, আমার ছেলে প্রতিবন্ধী আর কি। সেও কি চলাফেরা করতে পারে না? চলাফেরা করতে পারে না, এমনি হাঁটতে যেতে পারে না আর কি। ওই গাড়ি দিলে পারে, গাড়ি দিতে যেতে পারে, গাড়ি ঠেলে মিলে যেতে পারে, নিয়ে বা চড়াই যায় আর কি এরকম ভাবে। আসলে এই ধরনের কোনো উদ্দেশ্যে কি কাজগুলো না না, উদ্দেশ্য না। ছেলে এইসব খুব ভালো। আমাদের সামনে তো মানুষ হয়েছে ছোটকালে জন্ম হয়েছে আমাদের সামনেই। আচ্ছা আচ্ছা। ছেলে হিসেবে খুব ভদ্র, ভালো। বা যারা গরিব অসহায় মানুষ তাদের সাহায্য করে, এমনিতেই করে? এমনিতেই করে। তা ওর কোনো উদ্দি নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই আর কি। মানে আসলে যাদের সামর্থ্য আছে সমর্থন আছে, ওর টাকা পয়সা আছে। ওর ধরেন ওর বাপ তো সমাজসীমার চাকরি করে, ওর মাছ চাকরি করে সমাজসীমায়, অর্থ করি আছে ওরা মানুষ সাহায্য করে। আর সবার তো মন একরকম না, বুঝছেন? আসলে যাদের সামর্থ্য আছে তাদেরকে এই ধরনের সাহায্য করা উচিত আর কি। যাদের সমর্থন আছে আর কি, সবাই তো করে না, মন সবাই তো একরকম না, বুঝলেন না? এই আর কি ছেলে। এতক্ষণ আসলে আমরা বিভিন্ন ভুক্তভোগী এবং এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তাদের মুখ থেকে শুনছিলাম যে আসলে এই তুষার মাহমুদ শুভ প্রবাস জীবনের পাশাপাশি তার মানে উপার্জিত আয় থেকে এলাকাবাসীর জন্য আসলে যেভাবে আসলে করার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনা আসলে বর্তমান তথাকথিত সমাজ ব্যবস্থায় খুবই আসলে বিরল বলা চলে। আমার কাছে অনেকে আসলে বলছিলেন যে যাদের সামর্থ্য রয়েছে তাদের আসলে উচিত এই তুষার মাহমুদ শুভদের মতো সাধারণ মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।